আজকের গল্প ভয়ঙ্কর সেই রাত। 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়তাম, তখন আমি একটা গ্রামে বাস করতাম যার নাম ছিল কানাইঘাট। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ার, যা গ্রামে ছিল না। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। এরপর একদিন আমি শহরে একটা স্কুলে পরীক্ষা দিই এবং আমি পাশ করি। প্রতিদিন গ্রাম থেকে শহরে স্কুলে আসা যাওয়া করা সম্ভব ছিল না, তাই আমার বাবা স্কুলের পাশে একটা বাসা নেয়। আমি, আমার মা, বাবা, ছোট্ট ভাই রওনা হলাম শহরের দিকে। এরপর পৌঁছে যাই বাসায়। পুরাতন বাসা ছিল, দেখতে দেখতে ভয়ানক হলেও আমার কোনো ভয় হয়নি। বেশ রাতে পৌঁছেছি, তাই সবাই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। বেশ কয়েকদিন ভালোই গেল। স্কুলে নতুন বন্ধু। হঠাৎ আমার এক বন্ধু এসে আমাকে বলে, তোমরা যে বাসায় থাকো ওখান থেকে চলে যাও, নয়তো কপালে দুঃখ আছে। ও বলেই চলে গেল। আমি ওর কথা কানে নিলাম না। স্কুল ছুটির পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে 7টা বাজে। উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসি। পড়া শেষ করে ঠিক 9টার দিকে টিভি দেখতে দেখতে আমি ভাত খাই। মা ও বাবা এখন ঘুমাতে যাচ্ছে। আমি আর আমার ছোট ভাই একসাথে থাকতাম। ভাই ঘুমিয়ে পড়েছে, আমি তখনও পড়ছিলাম। তখন ঠিক রাত 12টা 30 মিনিট। চারিদিকে শুনশান নীরবতা, আর কোনো আওয়াজ নেই। হঠাৎ কান্নার শব্দ কানে ভেসে আসলো। সেই মুহূর্তে কারেন্টও চলে যায়। ভালো করে খেয়াল করলাম, কান্নার আওয়াজ নিচ থেকে আসছে। এই মুহূর্তে নিচে গিয়ে যা দেখলাম সেটা আজও মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। কি যে কান্নার আওয়াজ! আমি মা বাবাকে না ডেকে দেখতে গেলাম কে কান্না করছে। হাতে মোমবাতি জ্বালিয়ে আস্তে আস্তে নিচে নামি। কেমন জানি একটা গন্ধ। হঠাৎ দেখতে পাই দোতলায় একটা বাসায় দরজা খোলা আছে। ওখানে একটা সাদা কাফন পরা লাশ শুয়ে আছে। আমি নিজে আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেওয়ালে বড় বড় লাল রঙের হাত। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। ভয়ে আমার হাত পা জমে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দৌড়ে গেলাম বাসায়। গিয়ে মা বাবাকে সব খুলে বলি। মা বাবা, আমার সাথে আমার প্রতিবেশী সবাই মিলে নিচে এসে দেখি দরজা বন্ধ। গন্ধও নাই, কোনো লাশ নাই, সব কিছু স্বাভাবিক। আমি দেখে অবাক। মনে মনে ভাবলাম, কি দেখলাম আমি? ওইখানের মানুষের কাছে থেকে যা জানতে পারলাম, কিছুদিন আগে ওইখানে একটা খুন হয়েছিল। ওর আত্মা এখনো ঘুরে বেড়ায়। ভয়ে কেউ থাকতে পারে না ওই বাসায়। এরপর দিন আমি স্কুলে এক কোণে বসে ওই সব কথা ভাবছি। হঠাৎ আমার বন্ধুটা এসে আমার দিকে চেয়ে হেসে চলে যায়। আমি কিছু বুঝতে পারছি না কি হলো এসব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব